হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এনার্জি ইনস্টিটিউট ম্যাজিক্যাল ম্যাথস। আজকে আমরা ক্লাস 12-এর সিলেবাসে যেটি রয়েছে রিলেশন, সেটা সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, বিভিন্ন টাইপের কী কী রিলেশন, কী কী ধরনের রিলেশন হয় না হয় বা সেগুলোকে ডিফাইন করব। ঠিক আছে, চলো শুরু করি। তো ক্লাস 11-এ তোমরা মোটামুটি জানো যে রিলেশনের, ক্লাস 11-এ পড়েছো যে রিলেশনের ডেফিনেশন কী কী হয়, মানে কীরকমভাবে আমরা রিলেশনকে ডিফাইন করতে পারি, কীভাবে ডিফাইন করতে পারি না। সাপোজ আর ইজ রিলেশন অন এ নন এমটি সেট। on a non-empty set A, তো দেন আর কি হবে, R is subset of A cross A। ঠিক আছে, তাহলে R is any subset of A cross A. If R is any subset of A cross A, then R is said to be relation on A. If R is any subset of A cross A, then R is said to be relation on A. তো আমরা রিলেশন বলতে, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি if R is any subset of A cross A, then R is a relation on A. ওকে, তো এগুলো তোমরা ক্লাস 11-এ পড়েছো। তো এখন যেটা শুরু করছি সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। ঠিক আছে, হোয়াট ইজ ইনভার্স রিলেশন? না দেখো, ইনভার্স রিলেশন ইনভার্স রিলেশনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি না, আর ইনভার্স ইজ ইকুয়ালস টু, কিভাবে ডিফাইন করব না, x, y such that x, y, yx rather yx belongs to R. ওকে, তো এখানে R is a relation, R is what, x, y such that x, y belongs to A. A is a relation on A. ঠিক আছে, তো আর একটা রিলেশন A সেটের উপর এইভাবে ডিফাইন্ড আছে x, y such that x, y belongs to A। তো সেখানে আমরা আর ইনভার্স কিভাবে ডিফাইন করতে পারি, ইনভার্স রিলেশনকে x, y যেখানে yx টা আর এ বিলং করবে। ঠিক আছে, তো আমি এখানে আমি yx লিখব। ওকে, তো এখানে আমি yx লিখব, yx। ওকে, তো দিস ইজ ইনভার্স রিলেশন। এবার এখানে যেটা ইম্পর্টেন্ট নোট সেটা হচ্ছে ডোমেন। ডোমেন অফ আর ইনভার্স ইজ ইকুয়ালস টু রেঞ্জ অফ R and range of R inverse is equals to domain of R. এটাই মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এটা হলো ইনভার্স রিলেশন। ওকে, এবার যেটা আসছি সেটা হচ্ছে এমটি রিলেশন। এমটি রিলেশন and universal relation. Empty relation, universal relation. Okay, empty relation and universal relation. দেখো, empty relation বলতে আমরা নাল সেটকে বোঝাচ্ছি, আর নাল সেট is subset of A cross A. So this is empty relation. So any null set is a empty relation. তো any null set is a empty relation. Fine. এখন আসছে ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল সেট is any subset of A cross A. A cross A মানে আমি যখন ডিফাইন করব ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্সাল রিলেশন বলতে কি, এইখানে A cross A টা হবে। এখানে ইউ বলতে কি বোঝানো হচ্ছে, হিয়ার ইউটা হচ্ছে কি না, A cross A। দ্যাট মিন্স A cross A
is subset of A cross C. Okay, so A cross A total সেটটা যদি আমি রিলেশনকে ডিফাইন করি, if R is a relation on A cross A, then R is equals to A cross A, then R is said to be a universal relation. তাহলে ইউনিভার্সাল রিলেশন বলতে গেলে টোটাল যদি আমরা A cross A সেটটাকে উঠিয়ে নিয়ে আসি তাহলে একটা ইউনিভার্সাল রিলেশন হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হলো ইউনিভার্সাল রিলেশন। যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে এগুলোকে ডিফাইন করি, সাপোজ A সেট হচ্ছে আমার এখানে 1 2 নিয়েছি, তো ফার্স্ট অফ অল হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ A cross A, that means 1 1 1 2 2 1 2 2. So this is universal relation. Okay, this is universal relation on A. Fine. আচ্ছা, universal relation হয়ে গেল। এরপর আসছে identity relation. What? Identity relation. Identity relation. Now, what is identity relation? Identity relation is like that, is defined by suppose A. If I define identity relation on the set A, that means identity relation on the set A. So I can be defined like that, x comma x such that x for all x belongs to A. Okay, so if I consider A set is here A, B and C. Okay, A, B and C, then IA is what? IA is A comma A, B comma B, C comma C. Okay, A comma A, B comma B, C comma C প্রত্যেকটা x belongs to A এর জন্য, x দেখো এখানে মানে A প্রত্যেকটা এইরকম এই এলিমেন্ট A সেটের এলিমেন্টের জন্য আমি x comma x টাইপের এলিমেন্ট পাবো, মানে A comma A, B comma B, C comma C. So this is identity relation. Okay, but IA আমি যদি এইভাবে ডিফাইন করি, সাপোজ এখানে A comma A, B comma B, এটা কি আইডেন্টিটি রিলেশন হবে? হবে না, কারণ এখানে আমি লেখা আছে, তো দিস ইজ নট অ্যান আইডেন্টিটি রিলেশন, কারণ এখানে লেখা আছে প্রত্যেকটা x বিলংস টু A এর জন্য। এখানে আমি as C comma C does not belongs to IA but C belongs to A. C এলিমেন্টটা A তে বিলং করছে কিন্তু IA তে বিলং করছে না, তাই IA is not a identity relation, আইডেন্টিটি রিলেশন ফর্ম করছে না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য x, x টাইপের এলিমেন্ট এই রিলেশনে বিলং করতে হবে, যে রিলেশনে বিলং করতে হবে আইডেন্টিটি রিলেশন। এবং এখানে খেয়াল রাখতে হবে অন্য কোনো এলিমেন্টও কিন্তু আসবে না। সাপোজ আমি নিলাম এখানে এই তিনটে এলিমেন্টও আছে, আবার A, B নিচ্ছি, তাহলে কিন্তু আইডেন্টিটি রিলেশন হবে না। ওকে, সো এরপর আসছি রিফ্লেক্সিভ রিলেশন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিফ্লেক্সিভ রিলেশন, তো আমি এখানে লিখে রাখছি দিস রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, transitive relation. Okay, transitive relation, these three are very very important, and its byproduct is equivalence relation. Equivalence relation, সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ, সমতুল্যতা সম্ভবত, বাংলাটা একটু দেখে নিই। তো যাই হোক আমি এগুলো ডিফাইন করি প্রত্যেকটা। হোয়াট ইজ রিফ্লেক্সিভ রিলেশন? Okay, what is reflexive relation? A relation R on the set A is non-empty set, is said to be reflexive, if
A belongs to R for all A belongs to a set A, this means for, ঠিক আছে, তখনই আমরা এই সেটটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলবো। তো রিলেশন R on the set A is said to be reflexive if A, A belongs to R, or you can say A R A holds for all A belongs to A, এইভাবে তোমরা বলতে পারো A R A holds অথবা A, A belongs to R, ঠিক আছে। তো তখন সেটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। তো আমি দেখাচ্ছি, যদি আমি একটা সেট নিই, এখানে আমি A B C, ঠিক আছে, A B C সেট নিলাম। তো এই ক্রসে কি হবে তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। তাও আমি এখানে লিখে দিচ্ছি, হোয়াট ইজ A ক্রস A হিয়ার, A A A B A C, ওকে, B A B B B C, C A C B C C. Fine, this is A cross A. Now, reflexive relation. Reflexive relation suppose R A A A B A C. Suppose this is reflexive relation or not? This is not reflexive relation because B B terms are not present here. C C terms are not present here. আমি এখানে লিখে দিয়েছি A A টাইপের এলিমেন্ট থাকতে হবে প্রত্যেকটা A এর জন্য, ঠিক আছে। তাহলে তোমরা বলবে এই রিলেশনটার সাথে ওই রিলেশনটা পার্থক্য কি? তো আমি আরো কতগুলো এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পার্থক্যটা। এটা আমি লিখছি, ওকে। আর একটা লাইন যদি আমি এখানে লিখি, সাপোজ এটাকে যদি আমি নোটেশন দিই R1 R2 and this one is R2, তো এখানে আমি দেখবো প্রথম তো রিফ্লেক্সিভ রিলেশন হলো না, এটা কারণ কি, বিবি সিসি এলিমেন্ট নেই, অ্যাজ বিবি ডাজ নট বিলংস টু আ, সিসি ডাজ নট বিলংস টু আ, ঠিক আছে। তো এটা কি রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে? অবশ্যই হচ্ছে, কারণ প্রত্যেকটা এ এর জন্য, মানে এখানে আমি এ বি সি প্রত্যেকটার জন্য আমি এ এর জন্য এ, বি এর জন্য বিবি, সি এর জন্য সিসি পাচ্ছি, তোমরা রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে, দিস ইজ রিফ্লেক্সিভ। এখন এটা কি রিফ্লেক্সিভ রিলেশন হবে না? এটা তো ভায়োলেশন, মানে ভায়োলেট কিছু করছে না কন্ডিশনকে আমার, ঠিক আছে, এটা ভায়োলেট করছে না, কারণ এ আছে, বিবি আছে, সিসি আছে, দিস ইজ অলসো রিফ্লেক্সিভ। বাট দিস রিলেশন ইজ নট আইডেন্টিটি রিলেশন, কারণ আইডেন্টিটি রিলেশনে কেবলমাত্র এক্স এক্স টাইপের এলিমেন্টই আসতে পারে, কিন্তু রিফ্লেক্সিভ রিলেশন সেটা কিছু বলছে না। রিফ্লেক্সিভ রিলেশন বলছে এ টাইপের এলিমেন্ট আসতে পারে এবং তার বাইরেও কিছু এলিমেন্ট আসতে পারে, ঠিক আছে, সেটার মধ্যে কোনো কথা বলছে না। কিন্তু আইডেন্টিটি রিলেশন বলছে কেবলমাত্র এ টাইপের এলিমেন্ট আসতে পারে। তো দিস ইজ রিফ্লেক্সিভ, is reflexive but not identity, relation, okay, clear? এটা তো রিফ্লেক্সিভ হয়ে গেল। তো রিফ্লেক্সিভ রিলেশন এখন আসছে কি না, সিমেট্রিক রিলেশন। ফাইন, আমি এটা বুঝবো না, এ আর এ ক্রস এটা, এখন আসছে সিমেট্রিক। সিমেট্রিক রিলেশন বা প্রতিসম, সিমেট্রিক রিলেশন। Symmetric relation, suppose R is a relation on A. R is said to be symmetric. R is said to be symmetric if A, B belongs to R implies B, A also belongs to R. তার মানে কি বলতে চাইছে, ফর অল এর জন্য, এখানে অবশ্যই ফর অল এ কমা বি বিলংস টু এর জন্য, প্রত্যেকটা এর জন্য, ঠিক আছে। মানে কি ব্যাপারটা ভালো করে বোঝো, যদি আমার এ বি আর এ থাকে তাহলে বি এ থাকতে হবে প্রত্যেকটা এর জন্য। তার মানে কিন্তু এই নয় যে, মানে আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি,
মানে এর কনভার্সটা থাকতে হবে, যদি 1 2 থাকে তাহলে 2 1 থাকতে হবে, যদি এবি থাকে বিএ থাকতে হবে। আমি এখানে এক্সাম্পল কনসিডার করি, এটা আমি রিমুভ করছি, এই পোর্শনটা এটা আমার থাকবে। ওকে ফাইন। সো আমি যদি একটা এক্সাম্পল নিই এখানে আমি R1, যদি আমার এটা থাকে সিসি থাকে, R2 এ থাকে, AB থাকে, BA থাকে, again R3 AA থাকছে, AB থাকছে, this type of it. Fine. আর একটা আমি এখানে নিয়ে নিচ্ছি R4 AA থাকছে, AB থাকছে, BA থাকছে, BC থাকছে। সো দেখো প্রথমটার ক্ষেত্রে আমি কি দেখবো, এবি আছে এবং তার করসপন্ডিং বি আছে, তো এখানে এ আছে তার উল্টোটা কি, এ তো এ প্রেজেন্ট, বিবি আছে তার উল্টোটা বিবি প্রেজেন্ট, সিসি আছে উল্টোটা প্রেজেন্ট সিসি। সো R1 ইজ সিমেট্রি। ওকে, জাস্ট এস পয়েন্ট। রিফ্লেক্সিভ আমি আর দ্বারা ডিনোট করবো, সিমেট্রিক এস দ্বারা, টি ট্রানজিটিভকে টি দ্বারা। আমি এখানে যদি লিখে রাখি রিফ্লেক্সিভকে আর দ্বারা ডিনোট করবো, সিমেট্রিককে এস দ্বারা ডিনোট করবো, ট্রানজিটিভকে ওকে। সো তারপর একটা আমি আসছি, এ এ আছে এর উল্টোটা এ প্রেজেন্ট, এ বি আছে উল্টোটা বি এ প্রেজেন্ট আছে, এ বি উল্টোটা কি বি এ প্রেজেন্ট আছে, তো দিস ইজ অলসো সিমেট্রি। নাও কামস টু দিস জাস্ট R3 এ এ আছে উল্টোটা এ প্রেজেন্ট, এ বি আছে বি এ নেই, সো সিমেট্রিক না, সো নট সিমেট্রিক। ওকে, সিমেট্রিক না, অ্যাজ এ বি বিলংস টু R but BA does not belong to, উল্টো থাকতে হবে, আই না 1 2 থাকলে 2 1 থাকতে হবে, ঠিক আছে। তারপর আমি আসছি R4, এ আছে উল্টোটা প্রেজেন্ট, এ বি আছে উল্টো বি এ প্রেজেন্ট, বাট BC আছে সিবি কিন্তু নেই, তো দিস ইজ অলসো নট সিমেট্রি। ঠিক আছে, আমি এটাই বলতে চাইছি প্রত্যেকটার জন্য যদি BC আমার থেকে যায় তাহলে আমার তার জন্য সিবি থাকতে হবে, তার জন্য মিনিংটা দেওয়া রয়েছে ফরওয়ার্ড, মানে এই টাইপের এলিমেন্ট যদি থাকে তাহলে উল্টোটাও থাকতে হবে। কিন্তু যদি আমি এই টাইপের এলিমেন্ট না পাই, এই যে আমি যদি এ বি টাইপের এলিমেন্ট না পাই তাহলে বি আমার থাকার কোনো দেখার দরকার নেই, যেমন ফার্স্ট এর ক্ষেত্রে তো আমার এ বি টাইপের এলিমেন্ট নেই, সবই এখানে ম্যাচিং এলিমেন্ট, এ আছে উল্টোটাও এই হবে, তার একটা সিমেট্রি হচ্ছে। দিস ইজ নট সিমেট্রি, অ্যাজ কি না বিসি আছে, না না এখানে বিসি আছে বাট সি ডাজ নট বিলংস টু, ফাইন, তো সিমেট্রিক হয়ে গেল। এরপর যেটা আসছি সেটা হচ্ছে ট্রানজিটিভ, ঠিক আছে, সিমেট্রিক হয়ে গেল। এরপর আসছি যেটা সেটা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, আর ইজ এ রিলেশন, প্রথমত একটা আর রিলেশন হচ্ছে, আর ইজ এ রিলেশন অন এই রিলেশন না হলে তো ইস ক্লাসিফিকেশন আসার কোনো গল্পই নেই। আর ইজ সেড টু বি ট্রানজিটিভ ট্রানজিটিভ বলবো কখন, if AB belongs to R, BC belongs to R, implies AC belongs to R। এখানে বুঝতে পারছো তো AB আছে BC আছে তখন AC থাকতে হবে, মানে মাঝে B এলিমেন্টটা আর এর সেকেন্ড এলিমেন্টের ফার্স্ট এলিমেন্টটা কি হয়ে যাচ্ছে, স্কিপ হয়ে যাচ্ছে, যে দুটো 5 হয়ে যাচ্ছে, এ আসছে না, এই দুটো কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা দিচ্ছে হচ্ছে আমার AC। তাহলে আমার যদি এবি টাইপের থাকে বিসি টাইপের থাকে তখন আমাকে এসি থাকতে হবে, ঠিক আছে, তবেই সেটাকে আমি ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো, আদারওয়াইজ ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো না, ঠিক আছে। তো আমি এখানে এক্সাম্পলের ব্যাপারটা ক্লিয়ার করছি কি জিনিস। তো ফার্স্ট এক্সাম্পল আমি যেটা নেবো সেটা হচ্ছে সব থেকে বারবার যেটা নিচ্ছি এ বি বি সি সি, ওকে, এগেন আই টেক আর সাপোজ এ বি বি সি, now AC, now R3,
এ বি and AC. ওকে ফাইন। তো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি এই রিলেশনে আসবো, প্রথমে আরও তো আরও আমি কি দেখতে পাচ্ছি, এ বি বি সি এই টাইপের এলিমেন্ট কি আছে, মানে এই বির সাথে এটা আমাকে ম্যাচ করতে হবে, মানে এর সেকেন্ডের সাথে ফার্স্ট এরকম ম্যাচ করা এলিমেন্ট দেখতে হবে। এখন কি আছে এর সাথে আমার কোনো এলিমেন্টটা ম্যাচ করছে না, তো আমার এরকম খোঁজার দরকারই নেই। দিস ইজ ট্রানজিটিভ। যদি আমার এইরকম টাইপের এলিমেন্ট থাকে, তারপর যদি আমি এরকম টাইপের এলিমেন্ট না পাই, তাহলে কিন্তু সেটা ট্রানজিটিভ হবে না। আদারওয়াইজ কিন্তু যদি আমি এরকম টাইপের এলিমেন্ট নাই পাই, তাহলে কিন্তু ট্রানজিটিভ হয়ে যাবে। তো আমি এখানে সেরকম টাইপের এলিমেন্ট দেখতে পাচ্ছি না যে এটা ম্যাচ করবে সেকেন্ডের সাথে ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রিলেশনটার ক্ষেত্রে কিন্তু নেই। তো দিস ইজ ট্রানজিটিভ রিলেশন। ওকে, ফার্স্ট সেকেন্ড এ বি বি সি এসি। দেখো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি এ বি আছে বি সি আছে, তাহলে এখানে বি আর এখানে বি আমার কি হয়ে যাচ্ছে, ম্যাচ করে যাচ্ছে। তার মানে কি আমার এসি থাকতে হবে, তো এসি প্রেজেন্ট, তাই না? তো এসি প্রেজেন্ট আছে। আচ্ছা, শুধু এখানেই শেষ করলে হবে না, আমাকে আরও খেয়াল করতে হবে। আমি যদি দেখি এখানে তারপর এসি আছে এবং এর সাথে ম্যাচিং এলিমেন্ট কিছু পাচ্ছি, এর সাথে ম্যাচিং এলিমেন্ট সি এর সাথে সি কোন দিনে শুরু হচ্ছে না ম্যাচিং এলিমেন্ট নিয়ে। প্রথমে আমি দেখলাম এ বি আছে বি সি আছে, মানে আমার কি থাকতে হবে, এ বি দুটো সরে গিয়ে এসি থাকতে হবে, এসি প্রেজেন্ট। তারপর দেখবো এসি এসির সঙ্গে কোনো ম্যাচ করছে না। তারপর আমি যদি দেখি বিসি বিসির সাথে কিছু ম্যাচ করছে না। আচ্ছা, তারপর যদি দেখি আমি এবির সাথে একটা ম্যাচ করলে হয়ে গেল, তো আর দেখার দরকার নেই। সো দিস ইজ ট্রানজিটিভ রিলেশন। ঠিক আছে, কারণ কি আমি এই টাইপের এলিমেন্ট পাচ্ছিলাম, তারপর এই টাইপের এলিমেন্ট দরকার ছিল, সেটা পেয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, এবি বিসি রয়েছে, তারপর এসি রয়েছে প্রেজেন্ট, তো ট্রানজিটিভ। এখন আসছে এই রিলেশন। এটা দেখো এ আছে, এর সাথে ম্যাচ করে আমার কি থাকতে হবে, এবি থাকতে হবে। তো কি পাচ্ছি আমি এখানে, এ আছে এবি আছে, তার মানে আমার এ গুলো সরে গিয়ে এবি থাকতে হবে, এবি প্রেজেন্ট আছে। আবার এ আছে এসি আছে, এ আছে এসি আছে, তাহলে আমার এসি থাকতে হবে, এসি প্রেজেন্ট আছে। আচ্ছা, এরপর আমি আসছি। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা এলিমেন্ট নিয়ে নিতাম সাপোজ, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হতো আরো ভালো। এখানে তো এটা হয়ে যাচ্ছে। এবার যদি আমি এখানে নিয়ে নিতাম একটা সি, সাপোজ আমি বি নিয়ে নিতাম, বা সি সাপোজ বি নিয়ে নাও, তাহলে কি আসছে দেখা যাবে ব্যাপারটা। ঠিক আছে, সি সাপোজ বি নিলাম। আচ্ছা, তাহলে আলোচনা হচ্ছে এ বি আছে, দেখতে হবে আমাকে এর সাথে বি দিয়ে কোনো ম্যাচিং এলিমেন্ট নেই। ঠিক আছে, আবার এসি আছে সিবি আছে, তার মানে এবি থাকতে হবে, এবি প্রেজেন্ট আছে। ঠিক, আরেকটা আমি এখানে নিয়ে নিচ্ছি, বিসি আমি এখানে নিই আরেকটা। তাহলে দেখো কি আছে, আমি দেখাতে চাইছি যে ট্রান্সলেট হচ্ছে না। আমি দেখাতে চাইছি যে ট্রান্সলেট হচ্ছে না, তো ট্রান্সলেট হয়ে গেল। তাহলে এবি আছে বিসি আছে, তাহলে আমাকে এসি থাকতে হবে, এসি প্রেজেন্ট, কোনো অবস্থা কিছু মনে লাগছে না। সিবি আছে বিসি আছে, সিসি থাকতে হবে, সিসি নেই, পেয়ে গেলাম। তাহলে ট্রান্সলেট হচ্ছে। যেরকম একটা যদি আমি পেয়ার খুঁজে পেয়ে যাই, যার জন্য আমি থার্ড এই টাইপের এলিমেন্ট খুঁজে পাচ্ছি না, তাহলে ট্রান্সলেট হবে না। যেমন আমি এখানে লিখছি, এটা কেন হচ্ছে না দেখো না, সিবি বিলংস টু আর অ্যাজ বলি সি বিলংস টু আর অ্যান্ড কি রয়েছে বিসি, বিসি বিলংস টু আর, বাট তাহলে সিবি আছে বিসি আছে, আমাকে থাকতে হবে কি সিসি এলিমেন্টটা থাকা উচিত ছিল, সিসি এলিমেন্ট এখানে নেই, কারণ কি এই বি আর এই বি চলে যাবে। ঠিক আছে, সিসি এলিমেন্ট থাকতে হবে, বাট সিসি এলিমেন্ট এখানে নেই, আর সিসি ডাজ নট বিলংস টু, সো ট্রান্সলেট করছে। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এইবার যেটা আসছি সেটা হচ্ছে না ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে এই তিনটেরই বাই প্রোডাক্ট। তাহলে একটা রিলেশন আমরা কখন ইকুইভ্যালেন্স রিলেশন বলবো, যদি তিনটে রিলেশন একসাথে সেই রিলেশনটা হোল্ড করে। তো আমি এখানে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, না ইকুইভ্যালেন্স রিলেশন। Equivalent relation, a relation R is said to be equivalence if a relation R is said to be, if R is reflexive, symmetric and transitive also. একটা রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটে একসাথে হোল্ড করে, তবে সেটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ফাইন। তো এই রিলেশনটা আমি আবার এখানে দুটো খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। প্রথম কথা এই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে দেখিয়েছিলাম, সিমেট্রিক হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে, তো দিস রিলেশন ইজ অলসো ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, আরেকটা যদি আমি এ ক্রস এটা দেখি,
আচ্ছা, এর থেকে ছোট আমি কোনো ইকুইভ্যালেন্স যেটা নোট করে রাখতে পারো, স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন, smallest equivalence relation, smallest equivalence relation on a set containing three elements, fine, তিনটে এলিমেন্টের সেটে সব থেকে স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন এর থেকে ছোট আর হবে না, কারণ তিনটে এলিমেন্টই আছে এ বি বি সি সি, বুঝা গেল ইকুইভ্যালেন্স রিলেশন এটা। আর হচ্ছে লংগেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন কন্টেনিং এ সেট অফ থ্রি এলিমেন্টস, এটা হচ্ছে লংগেস্ট। এখান থেকে দেখতে হবে দেখো এ আছে বিবি আছে সিসি আছে, তো এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। সিমিলারলি প্রত্যেকটা ক্রস চেক করে এবি আছে বিএ পাবে, এসি আছে সিএ পাবে, এবং প্রত্যেকটা চেক করে সিমেট্রিকও পেয়ে যাবে। সিমিলারলি তুমি যদি ভালো করে চেক করো ট্রানজিটিভও পেয়ে যাবে। আমি দেখাচ্ছি না, ইলাবোরেট করছি না। তো এটা হচ্ছে লংগেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন কন্টেনিং, longest equivalence relation containing three elements on a set, longest equivalence relation on a set containing three elements, on a set containing three elements, okay? তোমার পাওয়ার সেটটা হয়ে যাবে, যে সেটটা দেবে তার উপর রিলেশন ডিফাইন করতে বলবে, ইকুইভ্যালেন্স রিলেশন লংগেস্ট যদি হতে হয় তার পাওয়ার সেটটা লিখে দিলে সেটা হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর দুটো করোলারি আছে, মানে অতটা ইম্পর্টেন্ট না, একটা হচ্ছে অ্যাসিমেট্রি, একটা হচ্ছে অ্যান্টিসিমেট্রি, ঠিক আছে? তো এগুলো আমি জাস্ট ডেফিনেশন লিখে দিচ্ছি। একটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। তো অ্যান্টিসিমেট্রিক মানে হচ্ছে এরকম হয়, এ বি বিলংস টু আর অ্যান্ড সাপোজ বি এ বিলংস টু আর, ইমপ্লাইজ হবে কি এ বি হতে হবে। তো এটাই হচ্ছে অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন, ঠিক আছে? আর একটা রিলেশন অ্যান্টিসিমেট্রিক বলবো, যদি এ বি আর এ থাকে এবং বি আর এ থাকে তাহলে এ ইকুয়ালস টু বি হতে হবে। আর একটা রিলেশন অন এ, আর ইজ এ রিলেশন অন এ, আর ইজ সেড টু বি অ্যান্টিসিমেট্রিক, আর ইজ সেড to be antisymmetric if এটা। আর অ্যাসিমেট্রিক হচ্ছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আর অ্যাসিমেট্রিক রিলেশন হচ্ছে AB belongs to R but BA does not belong to R, ঠিক আছে? AB এলিমেন্ট পাবো কিন্তু BA পাবো না, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক রিলেশন। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সেম আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ডেফিনেশন দুটো বলে রাখি। তাহলে আরেকটা রিলেশন সেট আর সেট টু অ্যান্টি অ্যাসিমেট্রিক রিলেশন বেবি বিলংস টু আর বাট বি এর, মানে এবি টাইপের এলিমেন্ট থাকবে কিন্তু বি টাইপের এলিমেন্ট থাকবে না, তখন আমরা অ্যাসিমেট্রিক। আচ্ছা, তো এই কোটা হয়ে গেল, ফাইন। এরপর হচ্ছে কি আছে না, আচ্ছা আজকে এই মধ্যে থাক। নেক্সট ক্লাসে আমি কিছু থিওরিম বলবো, থিওরিম আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখি। হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা, হোমওয়ার্কটা করা চাই। এ হচ্ছে একটা সেট এ বি সি, ওকে? ফর্ম রিলেশন satisfying that condition, from relation satisfying following condition, satisfying following conditions। তো আমি এখানে টেবিল বানিয়ে দিচ্ছি। ওকে,
আচ্ছা, এটা মানে আমি বলে দিই, এটা একটা হোমওয়ার্ক। এই এ হচ্ছে একটা সেট এবিসি, রিলেশন ফর্ম করতে হবে, 8টা রিলেশন ফর্ম করতে হবে। তো এইটা মানে কি, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর কোশ্চেন দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেনে মানে কি বোঝাতে চাইছি, এমন একটা রিলেশন ফর্ম করো যেটা আর ও নয়, এস নয়, টিও নয়। আর মানে কি রিফ্লেক্সিভ, এস মানে সিমেট্রিক, টি মানে ট্রান্সলেটিভ, আমি লিখে দিয়েছিলাম। আর মিন্স রিফ্লেক্সিভ, এস মিন্স সিমেট্রিক, টি মিন্স ট্রান্সলেটিভ। ওকে, তো এটা মানে হচ্ছে তিনটেই কাটা রয়েছে, মানে তিনটেই নয়। আবার এটা মানে হচ্ছে কি রিফ্লেক্সিভ আর সিমেট্রিক নয় বা ট্রান্সলেটিভ, এটা মানে হচ্ছে রিফ্লেক্সিভ নয়, ট্রান্সলেটিভ নয় বা সিমেট্রিক। তো এইভাবে এটা মানে হচ্ছে রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রান্সলেটিভ হবে, মানে ইকুইভ্যালেন্স হচ্ছে। তো এরকম 8টা কম্বিনেশন ফর্ম করে দেখাতে হবে। ঠিক আছে, আমি আজকে একটা করিয়ে দিলাম না, হোমওয়ার্ক দেওয়া থাকলে না পারলে আমি পরে ওটা করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।